এই ভিডিওতে আমি আলোচনা করছি যে গ্রিন হাউস এফেক্ট অর্থাৎ গ্রিন হাউস বা গ্লোবাল ওয়ার্মিং বা বিশ্ব উষ্ণায়ন কি এবং এর কি প্রভাব। তাহলে আমি প্রথমে আলোচনা করছি যে গ্রিন হাউস গ্যাসগুলোর নাম। প্রথমে সেটা লিখছি, সেটা হচ্ছে গ্রিন হাউস গ্যাসগুলোর মধ্যে কার্বন ডাইঅক্সাইড হচ্ছে প্রথম, এটা হচ্ছে 50% দায়ী। তারপরে হচ্ছে তোমার মিথেন, এটা হচ্ছে গ্রিন হাউস এফেক্টের জন্য 19% দায়ী। তারপরে হচ্ছে তোমার সিএফসি হচ্ছে তোমার 16% দায়ী। তারপরে সিএফসির পরে আসি ওজন হচ্ছে তোমার 8%। ওজনের পরে আছে তোমার নাইট্রাস অক্সাইড, এটা হচ্ছে নাইট্রাস অক্সাইড হচ্ছে 5% আর জলীয় বাষ্প হচ্ছে 2%। তাহলে এই যে গ্যাসগুলো সাধারণত পৃথিবী থেকে আমাদের প্রাকৃতিকভাবে বা মনুষ্য সৃষ্টির কারণে উৎপন্ন হয়ে থাকে। তাহলে এই গ্যাসগুলো কি করে বাতাসের মধ্যে একটা আচ্ছাদন বা আবরণ সৃষ্টি করে, যেটা হচ্ছে তোমার সূর্যের কম তরঙ্গ দৈর্ঘ্যযুক্ত আলোটাকে অর্থাৎ তাপ শক্তিটাকে পৃথিবীতে আসতে দিচ্ছে, কিন্তু পৃথিবী থেকে যে বর্জিত তাপ সেটা কিন্তু আর এই গ্যাসগুলোকে অতিক্রম করে পৃথিবীর বায়ুমণ্ডলকে অতিক্রম করে যেতে পারছে না। ফলে কি হচ্ছে, প্রতিদিন অর্থাৎ দিন দিন তাপ পৃথিবীর মধ্যে অর্থাৎ বায়ুমণ্ডলের মধ্যে সঞ্চিত হচ্ছে, অর্থাৎ পৃথিবীর উষ্ণতা ধীরে ধীরে বেড়ে যাচ্ছে। এই বেড়ে যাওয়াটাকে বলা হচ্ছে গ্রিন হাউস বা গ্লোবাল ওয়ার্মিং। গ্রিন হাউসটা আসলে কি? গ্রিন হাউসটা হচ্ছে শীতের দেশে কাচের ঘরের মধ্যে কিছু গাছপালা বাঁচিয়ে রাখা হয়। কিভাবে? শীতের দেশে কাচের মধ্যে সূর্যের আলো সূর্যের তাপ ক্ষুদ্র তরঙ্গ দৈর্ঘ্যযুক্ত হওয়ার জন্য প্রবেশ করতে পারে, কিন্তু ঘরের ভিতরে সূর্যের তাপ প্রবেশ করার পরে যে তাপটা বর্জিত হয় সেই তাপটার তরঙ্গ দৈর্ঘ্য বেশি হওয়ার জন্য কাচের দেওয়ালকে ভেদ করে বাইরে বেরিয়ে আসতে পারে না। ফলে কি হচ্ছে, ওই কাচের ঘরের মধ্যে উষ্ণতা ধীরে ধীরে সঞ্চিত হয় এবং তাপ সঞ্চিত হয় এবং উষ্ণতা বেশি থাকে। ফলে ওই কাচের ঘরের মধ্যে গাছপালা বেঁচে থাকে। তাহলে ওইরকমই আমাদের এই গ্যাসগুলো বায়ুমণ্ডলে থাকার জন্য ভূপৃষ্ঠ থেকে যে বর্জিত তাপ সেটার তরঙ্গ দৈর্ঘ্য বেশি হওয়ার জন্য বায়ুমণ্ডলকে ভেদ করে যেতে পারে না এবং পৃথিবীর মধ্যে এই তাপগুলো সঞ্চিত হচ্ছে এবং উষ্ণতা পৃথিবীর বেড়ে যাচ্ছে। এটাকে বলা হচ্ছে গ্লোবাল ওয়ার্মিং। তাহলে এর ক্ষতিকারক প্রভাব কি? এর ক্ষতিকারক প্রভাব হচ্ছে কোথাও বন্যা, কোথাও খরা, আর অতি গরমে কিছু প্রাণী প্রজাতি বা উদ্ভিদ প্রজাতি ধ্বংস হয়ে যাওয়া, জলবায়ু আবহাওয়ার পরিবর্তন।